আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা সবসময় বলছি, আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি। আমরা এখন আসছি বিদেশের এমন জায়গাতে। বিদেশ হলো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। এখানে আমরা অবস্থান করছি। আমরা আসছি এমন সুন্দর একটি গ্রামীণ এলাকা বলে ইন্ডিয়া শহরের মাঝখানে। খুব সুন্দর এলাকা, অনেক পরিষ্কার, অনেক ক্লিন, কিন্তু কোনো ময়লা আবর্জনা বাধা খাদা রাস্তাত নাই। কিন্তু এই শহরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে দেখার জন্য। এই এলাকাটা খুব সুন্দর, ফুলের বাগান, গাছের বাগান, মহিলাদের হাট, মহিলাদের বিভিন্ন সামগ্রী মহিলারা লইয়া বসছে। পুরুষ মহিলারা কিনতে পারবে, কেউ ভেদাভেদ নাই। খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। এখানের মাঝে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমাদের দেশের পাশে দেশ ইন্ডিয়া, অর্থাৎ ভারত। ভারতের গাড়িগুলা রাখা হয়েছে, কোনো মাইডাঙ্গা নাই, প্রবলেম নাই। এই এলাকাতে খুব সুন্দর পরিবেশ, সুন্দর এলাকা, কোনো ধরনের ময়লা নাই, ঝামেলা নাই। আমাদের দেশের অনেক রকম যানজট পাই এইরকম বিষয়গুলা, কিন্তু এই এলাকাটা খুব সুন্দর। আপনারা যে কোনো সময় আসতে পারেন। আসার রইল নিয়ম হলো, এখানে পাসপোর্ট দিয়ে আসা লাগে, পাসপোর্ট দিয়া ভিসা লাগাইয়া আসতে হয়। জাফলং থাকি সরাসরি আসতে পারেন, ডাউকি হইয়া শিলং বাজার যাইবার আটকানো। খুব সুন্দর পরিবেশ। আমরা আপনাদেরকে চিত্রগুলো ঘুরি ঘুরি দেখাইমু। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করেন। আমরা সবসময় বলছি, আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি। যেভাবে দেখতেছেন এভাবে এখন সুন্দর লাগতেছে, কোনো অসুবিধা নাই। ইন্ডিয়া সাইনবোর্ড, এখানে চিত্র হইল, এখানে কিতা কিতা আছে এই জিনিসগুলো এখানে আপনারা দেখে চিহ্নিত করিয়া যাইতে পারবেন। এখানে খুব সুন্দর সুন্দর এলাকা আছে, দেখেন খুব ক্লিন, পরিষ্কার, কোনো যানজট মুক্ত এলাকা। এই দেখেন চিত্রগুলো, এখানে অনেক দৃশ্য আছে। আপনারা এই চিত্রগুলো দেখতে আপনারা যাইতে পারবা, কোনো সমস্যা নাই। দেখেন ডাইনে বামে খুব মনোরম পরিবেশ, আপনি আটকিয়া যাইতে পারেন নিরিবিলি। আপনি যতও যাইবেন অতও আপনারা ভালো লাগবে, যত ভিতরে যাইবেন অত আপনাদেরকে আকর্ষণ করব। এই রাস্তা হলো ডাইনে বামে ফুলের বাগান আছে, কিন্তু আরেকটা জিনিস হইল, এই এলাকার মানুষ সবসময় পরিষ্কার, খাপড়ে সুপড়ে সব দিকে। কিন্তু এখানে কোনো সিগারেট কেউ খায় না, সরাসরি ধূমপান মুক্ত এলাকা। এই জায়গাটা অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া, ছোট এরিয়া নয়। আমরা আরতে আরতে শেষ হইতেছে না, কিন্তু অনেক বড়, অনেক দূরই যাওয়া যায়। আমি কি বলবো আর কি বলবো না আপনাদেরকে। আসলে এখন ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে গেছে কি। এখন আমরা আপনাদেরকে এই একটা বাড়ি দেখেন, এই বাড়ির মাঝে খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি, এখন কোনো ঝামেলা নাই। আমাদের এইরকম বাড়ি হইলে হায় উল্লাসা থাকতো, কিন্তু এই এলাকাটা খুব সুন্দর। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং ইন্ডিয়ার ভিতরে অবস্থিত হয়েছে গ্রামীণ এলাকা, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ এলাকা। দেখতেই ভালো লাগবে আপনাদের, যে কোনো সময় আপনারা আসতে পারেন গ্রামীণ এলাকাতে। যতই হাঁটবেন অতই ভালো লাগবে।
যত আপনি আসবেন অত ভালো লাগবে এই এলাকাটা। সব দেশের লোকজন চলাফেরা করে এখানে। বিরাট বড় এলাকা, আপনারা কি দিয়া কি বুঝাইব আমার বোঝার মতন নয়। কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য এই এলাকাটা। এলাকা খুব বড় এলাকা, এটা কোয়ার মতন নয়। আপনাদেরকে কীরকম বুঝাইব। আমাদের চ্যানেলে আপনারা থাকেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা সবসময় বলছি, আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি। খুব বড় এলাকা, এখানে অনেক দূরে যেতে এখন খুব ক্লিন রাস্তা, পরিষ্কার, কোনো জাতের বাধা খাদা এই এলাকাতে নেই। খুব সুন্দর পরিবেশ, সুন্দর আলোযুক্ত এলাকা, সাইডে সুন্দর সুন্দর বাগান, অনেক বড় এরিয়া। আপনি আড়তে আড়তে শেষ হইতো না। আপনি যতই যাইবেন অতই ভালো লাগবে। এখানে গাড়ি রাস্তা আলাদা, মানুষের রাস্তা আলাদা, এবং এখানে কোনো সিএনজি রিক্সা নাই, মোটরসাইকেল আছে। আর এই যে বাসগুলো এখানে এটা হলো হাকম, বাসের হাকম আমরা বলি, ইপার থেকে ইপারে যাওয়া যায়। দেখুন খুব সুন্দর একটা হাকম। এখানে আপনারা আটকিয়া, এটা হলো কোনাকুনি রাস্তা আমরা কই, গুড়াইয়া রাস্তা, একটা কোনাকুনি রাস্তা, একটা কোনাকুনি রাস্তা। আপনি ইপার থেকে ইপারে আসতে পারেন। এই লোকজন আসতেছে, আমি যাইতেছি, ওরা আসতেছে। ইপার থেকে ইপারে একটি শর্টকাট, নাইলে আপনি হবাই ঘুরাইয়া যাইতে হইল না। এগু আমরা সরাসরি আমরা আপনাদেরকে দেখাইলাম কি খুব সুন্দর মনোরম। কোনো ধূমপান মুক্ত এলাকা, এই যে লোকজন আছে তারা কোনো ধূমপান করতেছে না, কোনো সমস্যা না। আমরা সবসময় বলছি, আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি। এটা হইল গাড়ি, ইন্ডিয়ার গাড়ি, এই গাড়িতে আমরা আসছিলাম। আর এই যে সুন্দর পরিবেশ, আমি আর একটু কথা কইয়া আমি শেষ দিব। আমরা সবসময় বলছি, আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি। এখানে আমরা প্রথমে পাসপোর্ট এরকম আওয়ার নিয়ম, কারণ একটু শর্টকাটের মাঝে আপনাদেরকে বলিয়া দিই। এইরকম প্রথমে আপনি পাসপোর্ট করবেন, ভিসা করবেন, এরপরে এই জায়গাতে আসবেন। আসার ঠিকানা হইল আমরা